হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখুন, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি এখন রেসিপি বানাচ্ছি চিংড়ি মাছের। তো দেখুন, আমি খুব সহজ পদ্ধতিতেই বানালাম। তো প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম। তো ওর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে আর একটু হলুদ। তো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি আর একটা ছোট্ট সাইজের টমেটো বাটা নিয়েছি। তো রেসিপিটা অবশ্যই দেখুন আমি কেমন করে রেসিপিটা করছি। তো একটু দিয়ে দেব আদা জিরে বাটা 1 চামচ, আর দিয়ে দেব সাদা সর্ষে আর পোস্ত বাটা। তো দেখুন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখুন। তো দিয়ে দিলাম সাদা সর্ষে আর পোস্ত বাটা, আর দিয়ে দেব এক ফ্রেশ টক দই। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ ফ্রেশ টক দই। তো দিয়ে তো এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তো দেখুন আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। অবশ্যই আপনারা রেসিপিটা সর্ষের তেলে বানাবেন। তো দেখুন আমি এটাকে ভালো করে ম্যাগনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো দেখুন আমার এখানে কিন্তু ম্যাগনেট করা হয়ে গেছে। এটাকে আমি পুরো ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তো একদম অল্প তেলের মধ্যে খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় রেসিপিটা। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে রেসিপিটা। তো দেখুন আমার এখানে ম্যাগনেট করা হয়ে গেছে। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। দেখুন আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল পছন্দ মতন আপনারা মিশিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। তো তো দেখুন আমার কিন্তু 10 মিনিট ঢাকা হয়ে গেছে ম্যাগনেট করা। তো আমি কড়াইটা প্রথমে একটু গরম করে নিয়ে একটু সামান্য তেল দিয়েছি, তো ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন আমি ওর মধ্যে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো অল্প করে। তো ডিশটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে রাখবেন কিন্তু এতে জল বেশি দেওয়া যাবে না। আমি একদম সামান্য অল্প করে জল দিয়েছি। তো গ্যাসটা একদম মিডিয়াম লো হিটে রেখে ওটাকে আস্তে আস্তে হতে দেব। তো দেখুন আমি এখন ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো হিটে রেখেছি। তো আমার দেখুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা এরকমভাবে হয়েছে। আর 2 মিনিট রাখবো। তো 2 মিনিট পরে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে। তো দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর হয়ে গেছে। তো দেখতেই থাকুন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন একদম আমার রেসিপিটা কিন্তু রেডি। তো ওর মধ্যে কিছু কোচানো ধনেপাতা দিয়ে রেসিপিটা আমি সার্ভ করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানাবেন আমার রেসিপিটা। অবশ্যই দেখতে থাকুন। তো আমি আবার পরবর্তী রেসিপি নিয়ে আসব। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলকনাটি চালু করে রাখবেন। তো আজকে তো দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। তো দেখুন, টাটা বাই বাই আজকের মতন। টাটা, সবাইকে ভালো থেকো সুস্থ থেকো।